তাই এখানে আজকে কবিরাজ গোস্বামীচরণ বলছেন যে সজিয়া শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী রথাগ্রে নর্তজ, তারপরে বললেন জনাশ্রী জগত চিত্তম জগন্নাথ অভি বিস্মিত। আজকে যে রথাগ্রে জগন্নাথ চলেছেন, অর্থাৎ জগন্নাথের রথ চলেছে, সেই রথাগ্রে আমার মহাপ্রভু নৃত্য করছেন সপ্ত সম্প্রদায় ঘিরে। কীভাবে না, রথের ডান দিকে একটা সম্প্রদায়, বাঁদিকে একটা সম্প্রদায়, রথের পেছনে একটা সম্প্রদায়, তাহলে কটা সম্প্রদায় হলো? তিনটে সম্প্রদায়। তাহলে সপ্ত হতে বাকি কটা? চারটে, সামনে চারটি সম্প্রদায়। তাহলে বৃন্দাবনে যেমন রাসস্থলীতে গোবিন্দ গিরি গিরি ব্রজবালা মাঝেরই চিকন কালা, তাহলে কী করেছিলেন? মানে এক বহু হয়েছিলেন, সকল গোপীদের মনোবাসনা পূরণ করেছিলেন তিনি। তাই আজকে সকল সম্প্রদায় যখন মহাপ্রভুকে চাইলেন যে তুমি আমাদের মাঝে এসো প্রভু, তো আমরা তোমাকে চাই, তুমি আমাদের মাঝখানে এসো, তো ভক্তদের মনোবাসনা পূরণ করার জন্য মহাপ্রভু এক বহু হয়ে গেলেন। সকল সম্প্রদায়ের মধ্যে মহাপ্রভু হয়ে রথাগ্রে নৃত্য করছেন। তো এই যে রথটা নৃত্য করতে করতে চলেছে, তাহলে রথের উপর কে বসে আছেন? জগন্নাথ। জগন্নাথ মানে কৃষ্ণ। বাসুদেব ঘোষ কহে করি জোর হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। আর রথের সামনে কি? মহাপ্রভু। তাহলে জগন্নাথ, সেদিন রাজস্থলীতে জগন্নাথ নৃত্য কেমন হচ্ছিল গোপীদের সঙ্গে তিনি ভালো করে দেখতে পাননি, কারণ যত গোপী তত কৃষ্ণ নৃত্য করেছিলেন। কিন্তু আজকে জগন্নাথ রথে বসে অর্থাৎ কৃষ্ণ দেখছেন যে সামনে কে নৃত্য করছেন? আমার মহাপ্রভু। মহাপ্রভু মানে কি? অন্তরে কৃষ্ণ, বাইরে রায়, অর্থাৎ রাধা গোবিন্দ মিলিত তনু। দেখছেন বাহ, কি অপূর্ব নৃত্য করছেন মহাপ্রভু। তাহলে আজ হলো করতালে নাচে গোড়া, মুখে জয় জয় দিয়া, জয়ধ্বনি দিয়ে মহাপ্রভু আজকে নৃত্য করছেন রথাগ্রে। আজকে জগন্নাথের ইচ্ছে হচ্ছে তিনিও যেন রথ থেকে নেমে এসে ছুটে এসে নৃত্য করতে পারেন, কিন্তু পারছেন না। কেন পারছেন না? জগন্নাথের চরণও নেই, জগন্নাথের হস্তও নেই, পদও নেই। মনের বাসনা জেগেছে যে আমিও গিয়ে নৃত্য করি, কিন্তু নৃত্য করতে পারছেন না। কিন্তু তিনি নৃত্য দেখছেন, সেদিন দেখা হয়নি, আজকে দেখছেন কি অপূর্ব নৃত্য চলছে। রাধা কৃষ্ণ, তাহলে কৃষ্ণ নৃত্য করছে, রাধাই নৃত্য করছে। কজন নৃত্য করছে? কৃষ্ণ করছে, রাধাই করছে, তাহলে দুজন। আর রাধা কৃষ্ণ মিলিত নৃত্য করছে। তাই আজকে রথ তো এগিয়ে চলেছে। তোমরা জানো জগন্নাথের রথে কটা চাকা থাকে? জানো কেউ? 16টা চাকা থাকে। তাহলে এই যে 16টা চাকার অর্থ কি? বলছে তুমি যদি জগন্নাথ কৃষ্ণ প্রাপ্তি হতে চাও, 16 আনা ছাড়া হবে না। তাকে 16 আনায় পরিপূর্ণ আত্মসমর্পণ যতক্ষণ না করবে, 1 আনাও যদি বাকি রাখো তাহলে হবে না। কমপ্লিট স্যালেন্ডার। আমরা কারফিউ হলে কী করি? 1 হাত তুলে যাই, 2 হাত তুলি না। কমপ্লিট স্যালেন্ডার, নিজেকে সমর্পণ করতে হবে। তাহলে বলছে কৃষ্ণ ভজনে কিন্তু সম্পূর্ণ সমর্পণ করতে হবে, অন্য দেবদেবীর মতো নয়। কৃষ্ণ ভজন যিনি করবেন, ভগবান বলেন যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। তুমি যখন আমার পথে বেরোবে না, ভগবান বললেন তোমার সব কিছু আমি কেড়ে নেব, ধন জন পরিবার পরিজন, প্রথমে অর্থ কেড়ে নেব, তোমাকে নিঃস্ব করে রাস্তায় নামিয়ে দেবো। তুমি আমার যত সেবা করবে, আমাকে যত ভালোবাসবে, ধন হারা যখন হবে, আত্মীয় পরিজন তোমাকে ছেড়ে চলে যাবে, তারা আর তোমার পাশে থাকবে না। তখন কি হবে? আত্মীয় বিহীন হয়ে তুমি নিঃসহায় সম্বলহীন হয়ে যখন পথে দাঁড়াবে একা এসে, অথচ সারা জীবন তুমি এই সংসারের জন্য কি না করেছ, না খেয়ে খাইয়েছ, দেহে রক্ত জল করে তাদের ভরণ পোষণ করেছ, তাদের জন্য অর্থ বাড়ি কি না করেছো তুমি। কিন্তু আজকে দেখো কেউ তোমার পাশে নেই। কারণ দেখো, সুখের মধ্যে, ঐশ্বর্যের মধ্যে, আড়ম্বরের মধ্যে তাকে কখনো তুমি কৃষ্ণকে লাভ করতে পারবে না। তাহলে কৃষ্ণকে পেতে গেলে তোমাকে নিঃসহায় হতে হবে। ভগবান তোমাকে রাস্তায় নামিয়ে দেবে, আত্মীয় পরিজন বিষয় আশয় সব তোমার থেকে কেড়ে নেবে।
যখন তুমি সব কিছু হারিয়ে নয়ন জলে কাঁদবে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে, তখন কি হবে? ভগবান বললেন আমি সব সইতে পারি। আমার ভক্ত যখন নয়ন জলে আমার কেঁদে কেঁদে ডাকে, আমি কিন্তু সেটা কখনোই সহ্য করতে পারি না। আমি কি করি? আমি বিশ্বব্রহ্মাণ্ডের অধীশ্বর, কিনেই আমার ভাণ্ডারে সব দিতে পারি, কিন্তু ভক্তের দুফোঁটা চোখের জলের বিনিময়ে দেবার মতো আমার ভাণ্ডারে আর কিছু থাকে না। তখন আমি কি করি? না, আমি সেই ভক্তেরই হয়ে যাই। তাই আজকে কি হয়েছে জানো? ওই 16 আনা দিতে হবে গোবিন্দ ভজনে। তাই 16টা চাকার তত্ত্ব হচ্ছে 16 আনা যদি তুমি না দাও, 1 আনাও কম থাকে, তাহলে তুমি কৃষ্ণ ভজনে তুমি তাকে লাভ করতেই পারবে না। তাহলে এই যে জগন্নাথের রথ, এই রথটার নাম কপিধ্বজ রথ। আর দেখছো বলদেবের যে রথ, সেই রথের নাম কি না হলধ্বজ রথ। এই রথে কটা চাকা থাকে? না 14টা। এই 14 চাকার তত্ত্বটা কি না, আমরা যে ভুবনে থাকি, হ্যাঁ, সেই ভুবনটা কি 14 ভুবন। অতল, তল, তলাতল, রসতল, সুতল, পাতাল, ভূতল, এই যে তল। তাহলে তুমি যে তলেই থাকো না কেন, তাহলে তোমাকে কি করতে হবে না, গুরু পদ অবশ্যই আশ্রয় করতে হবে। তাই এই যে 14 চাকা, অর্থাৎ তোমাকে এখানটায় তোমাকে বোঝাচ্ছে যে এই 14 ভুবনের যেখানেই থাকো, তোমার স্বরূপই হলো যে নিত্য কৃষ্ণ দাস, তোমাকে ভজন করতেই হবে। আর এই যে দেখছো সুভদ্রার যে রথ পদ্মধ্বজ, এই রথে 12টা চাকা থাকে। 12টা চাকা মানে তার তত্ত্বটা কি না, 12 মাসই হচ্ছে হরি ভজন। ভজন তোমাকে 12 মাসই করতে হবে। দেখো অনেকে আছে মন্দিরে এলো, গদগদ হলো, ভক্তি লাভ হলো, বাড়িতে গুরুদেব এসেছেন, গদগদ হয়েছে, খুব ভক্তি দেখে মনে হচ্ছে আহা কত ভক্তি ভেসে যাচ্ছে ভক্তি। বাড়িতে গিয়ে সব ভুলে গেল সংসারে। মা ছেলে বলছে মা খেতে দাও, স্বামী বলছে এটা দাও ওটা দাও, সব ভুলে গেল। এটাকে বলে পোশাকই ভক্তি। আমরা যেমন কোনো অকেশন অনুষ্ঠানে যাওয়ার জন্য একটা ভালো পোশাক রাখি, শুধু সেখানে যাই, পোশাক আবার ফিরে এসে কী করি, সেটা ছেড়ে আবার তুলে রাখি আবার অন্য কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য। পোশাকই ভক্তি। আমাদের এই ভক্তিটা পোশাকই ভক্তি, এটা মহাপ্রভু অনুমোদন করলেন না। আমাদের ভজনটা কি গৌরীয় গোপী আনুগত্যে, গৌরী বৈষ্ণব জগতের যে ভজন, এই ভজনটা হচ্ছে গোপী আনুগত্যের ভজন। বলেন গোপী আনুগত্য বিনা বুঝিলেও নাহি মেলে নান্দ দানা। তাহলে তোমাকে যদি দেখতে হয় গোবিন্দ বদন বা জগন্নাথকে, গোপীর চোখে দেখতে হবে। যদি ছুটতে হয় গোপীর মতো, হ্যাঁ, ছুটতে হবে আলু ভালো কেশে, হ্যাঁ, আলু ভালো বেশে, এলোমেলো কেশে, হা কৃষ্ণ হা গৌরাঙ্গ বলে ছুটতে হবে। আমরা তোমার ছুটতেই জানি না, আমরা তোমার দেখতেই জানি না, আমাদের তো জড় নয়ন। হ্যাঁ, আমরা জড় নয়ন দিয়ে জড় বস্তু দেখতে ভালোবাসি, খারাপ জিনিস দেখতে ভালো লাগে, খারাপ কথা শুনতে ভালো লাগে, এটা চোখের রোগ, কানের রোগ। খারাপ কিছু বলতে ভালো লাগে, পরনিন্দা চর্চা করতে ভালো লাগে, অন্যের সম্পর্কে বলতে ভালো লাগে, না বললে পারি না, পেট ফুলে যায়। যেই কথা বললে আমাদের মঙ্গল হবে, যে কথা বলবার জন্য আমরা এই সংসারে এসেছি, সে কথা বলতে ভালো লাগে না, সে কথা শুনতে ভালো লাগে না, তাহলে এই রোগটা যাবে কিসে না, আমাদের যে ব্যাধি, এই ব্যাধিটা যাবে বললাম। তাহলে ভমিতে ভমিতে যদি সাধুগুরু বৈদ্য পায়, তার উপদেশ মন্ত্রে 85 মালা পালায়। তাই আজকে কি হয়েছে যেন, তাই বললেন এই যে 12 মাসে আমাদের ভক্তি করতে হবে। 12টা চাকার তত্ত্ব হচ্ছে তাই। তাহলে এই যে আমাদের নীল মাধব, নীল শব্দে নীলনাথ অর্থাৎ জগন্নাথ, মা শব্দে ভক্তি সুভদ্রা মহারানী, জগন্নাথকে কৃষ্ণ, নীল শব্দে নীলনাথ, আর মা শব্দে ভক্তি বা শক্তি সুভদ্রা মহারানী, আর ভব শব্দে শেখ বলরাম। তাহলে কি বললেন, কৃষ্ণ, মাঝে ভক্তি, আর শেষে বলরাম। এই হচ্ছে নীল মাধব। নীল মাধবের মধ্যে জগন্নাথ, বলদেব, সুভদ্রা সবাই রয়েছেন। দেখবে যে জগন্নাথ দেবের রথটি 206খানা কাঠ দিয়ে তৈরি হয়। আমাদের দেহে কখনো হাড় থাকে গো? 206খানা।
তাহলে ওই রথ চলেছে, 1 তারিখে রথ চলেছে, দেহরথখানা আমরা জন্মেই কিন্তু চলতে শুরু করেছে। থামবে কোথায়? জগন্নাথ তো মাসির বাড়িতে গিয়ে থামবে। হ্যাঁ, তাহলে যাওয়ার পথে গলগন্ডে গিয়ে জগন্নাথ একটু বিশ্রাম করবে, রথ থেকে আবার একটু মিষ্টান্ন খাবে, আবার মাসির বাড়ি যাবে। তাহলে আমাদের এই যে দেহরথটা থামবে কিসে? বলছেন যখন রথ, যে কোনো রথ হয়, সেই যে রথ, এই যে রথ নব কাঠে তৈরি হয় প্রত্যেক বৎসর আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়া তিথি যে রথ হয়, এটা নতুন কাঠ। হ্যাঁ, তাহলে বলছে যে কাঠে নির্মাণ হয় সেই কাঠটা 100 বছর বয়স হতে হবে এবং সেই নিম কাঠ কৃষ্ণবর্ণ হতে হবে, তাতে শঙ্খচক্র গদা পদ্ম থাকতে হবে। বলদেবের সেটা শ্বেত বর্ণের হতে হবে এবং তাতে হলচিহ্ন থাকতে হবে। হলধ্বজ তো তিনি, হলধর অর্থাৎ নাঙল, সেই চিহ্ন থাকতে হবে। আর সুভদ্রার পীতবর্ণ থাকতে হবে, পদ্ম চিহ্ন থাকতে হবে। আর সেই বৃক্ষের মধ্যে সর্প থাকে এবং নব বস্ত্র দিয়ে সেই বৃক্ষকে পুজো করতে হবে। নব গরুর গাড়িতে করে সেই কাঠ এনে তবে বিগ্রহ হবে। তো আজকে বলছে এই যে জগন্নাথ যে নবরথে উঠছেন, জগন্নাথ যখন রথে চড়ে না তখন থেকে সবাই রথে দড়ি টানে, কত আনন্দ হই হই করতে করতে। তো জগন্নাথ যখন রথ থেকে নেমে যান তখন কী অবস্থা হয়? রথটা পড়ে থাকে, তো কি এবার তার দিকে ফিরেও তাকায় না। বলছে এই যে আমাদের দেহ রথখানা, দেহের মধ্যে যখন থাকেন জগন্নাথ তখন আমাদের কদর, তোকে সবাই ডাকখোঁজ করছে, কি সাহাবাবু কেমন আছেন, ব্যানার্জি বাবু চ্যাটার্জি বাবু কেমন আছেন, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি গ্রামের মোড়ল, আমি কাউন্সিলর, হ্যাঁ, আমি এলাকার প্রেসিডেন্ট, আমি মন্দিরের এই, কি আমি এই বাড়ির মালিক, আমি ওই সন্তানের মালিক। এই যে আমাদের নানান উপাধি, জড় উপাধি, অর্থাৎ মূল্যহীন উপাধি। যারা ভজন পথে এগিয়েছ, সাধন ভজন করে, তাদের কাছে এই উপাধি মূল্যহীন। জীবের একটাই স্বরূপ, আমি জীবের নিত্য কৃষ্ণ দাস হতে হবে, রাধাপদ দাসী। রাধাপদ দাসী হওয়াটাই আমাদের প্রয়াস। যতক্ষণ না তুমি রাধাপদ দাসী হবে, কৃষ্ণদাস জগতে অঢেল আছে, সবাই কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দ তারে দিতে নারে এক বিন্দু। তাহলে কৃষ্ণদাস সকলেই অভিমান করে, প্রচুর পাবে তুমি, লক্ষ লক্ষ ভক্ত পাবে কৃষ্ণদাস, কিন্তু রাধাপদ দাসী অতীব দুর্লভ। কৃষ্ণদাস সুলভ, রাধাপদ দাসী দুর্লভ। হ্যাঁ, তাহলে তোমাকে কি করতে হবে? গোপী আনুগত্যে। তাহলে যখন না হবে, কারণ এই যে ভক্তি দিয়ে আমরা তাকে লাভ করব, তাহলে এই ভক্তির মূল উৎস কি? অর্থাৎ আমার গুরু, তার গুরু, তার গুরু। এই জগতে ধ্রুব, প্রহ্লাদ, মহাযত ভক্ত আছে, সকল ভক্তের যে প্রাপ্ত ভক্তি ধন গুরু কৃপা প্রদত্ত, গুরু কৃপাহি কেবলম। তাহলে তার গুরু, তার গুরু, তার গুরু, চূড়ান্ততম শেষ একটা গুরু পাওয়া যাবে। তাহলে তিনি কে জানো? তিনি আমার বিশ্বভানু রাজ দুলারী, আমার রাধারানী। তিনি মহাপ্রেমের মহাভাণ্ডারী। হ্যাঁ, তাহলে মন্দাকিনী সেই রাজ ভাণ্ডারী। তাহলে আমরা চাইলেই কিন্তু রাধারানীর সে প্রেম লাভ করতে পারবো না। দেখো জগৎ গুরু কৃষ্ণ, কৃষ্ণকে ভজার জন্য দেখো এই সংসারে যত দেখছো, কত যোগী বসে আছে যোগে, ধ্যানী বসে আছে ধ্যানে, জ্ঞানী বসে আছে জ্ঞানী। হ্যাঁ, কত সংসারে ভক্ত জগৎ সংসারে কৃষ্ণকে আরাধনা করে, কবি প্রভু তোমার একটু কৃপা লাভ হবে, আর একটু কৃপা যেন লাভ করতে পারি। সেই আমার গোবিন্দ তিনি কি করছে জানো? তিনি রাধার কুঞ্জের বাইরে দাঁড়িয়ে আছে হাত জোর করে, হে রাধে আমাকে একটু প্রেম ভিক্ষা দাও। হ্যাঁ, আমাকে একটু প্রেম ভিক্ষা দাও। বৃন্দাবনে অনেক মূর্তি আছে জানো, অনেক মূর্তি আছে। একটা মূর্তির নাম রাধা প্রেম ভিখারি, অর্থাৎ গোবিন্দ তার উত্তরীয়টা পেতে দাঁড়িয়ে আছে রাধার চরণের কাছে, যে রাধে আমাকে একটু কৃপা করে প্রেম ভক্তি দাও, আমার তো ভক্তি নাই। বৃন্দাবনে দেখো 5,500 মন্দির, বলতো একটা মন্দির আছে যেখানে কোনো বিগ্রহ নাই, জানো সেই মন্দিরটার নাম কি? কেউ জানো? একটা মন্দিরে কোনো বিগ্রহ নাই, সব মন্দিরে বিগ্রহ, বিগ্রহ ছাড়া কোনো মন্দিরে নেই। আমি তখন বৃন্দাবনে 12 বছর ছিলাম, রমন রেজিতে, ছোট থেকে, অনেক ছোট থেকে।
2000 সালে আমি যখন এসেছি, ঠিক তার 6 মাসের মধ্যে আমি এই মন্দিরে জয়েন করি। ভাগবত কথা নীলকমল গোস্বামী নাটকর। তো এখানেও অনেক বছর হয়ে গেল, বছর 20-21 হয়ে গেল। তাহলে আমি বৃন্দাবনে 12 বছর রমণ নীতিতে ছিলাম। তাহলে বলি ঘটনাটা। এবার বৃন্দাবনে অনেক মন্দির, যদি তোমরা যাও দেখবে একটা মন্দিরে কোনো বিগ্রহ নাই, শুধু একটা শয়ন শয্যা পাতা আছে। সেই মন্দিরটার নাম হচ্ছে সেবা মন্দির। কি হয় যেন, প্রত্যেক দিন রাস রজনীতে আমার রাধারানী আমার গোবিন্দের সঙ্গে সব সখীদের নিয়ে নৃত্য করেন, পরম আনন্দে নৃত্য করেন। নৃত্য করে রাধারানী, কি হয়, অঙ্গ অবশ হইল অঙ্গ। তাহলে অলস অবশ যখন অঙ্গ হয়ে যায় রাধারানী, তিনি কি করেন, যখন পায়ে ব্যথা হয় শরীরে নৃত্য করার পর, তখন কি করেন, গোবিন্দ রাধারানীকে তুলে নিয়ে আসেন, এনে এই সেবাকুঞ্জের শয়ন করিয়ে দেন। এবার শয়ন করিয়ে দিয়ে কি করেন, ধীরে ধীরে তিনি রাধারানীর সেবা করবেন, চরণ সেবা। তাই হাতের যে গোবিন্দের কর, তাহলে গোবিন্দ তো সবই, গোলাপের পাপড়ি দেখেছে কত কোমল, তাহলে গোবিন্দের টোটাল শরীরটাই কোমল। কোমল নয় শুধু, কমলও। তাহলে গোবিন্দের বদন কমল, বদন কমলের মধ্যে কি থাকে, নয়ন কমল, হস্ত কমল, চরণ কমল, গোবিন্দের সবই কমল। এই কমল অর্থাৎ পাপড়ি কত কোমল, তাহলে সেই হাত গোবিন্দ বলছেন, হে কর তুমি কোমল হও, আমার তো পাষাণ সম, আমার কর। না জানি রাধারানীর চরণে কত ব্যথা লাগবে, আমার প্রেমময়ী রাধারানী। রাধারানী শয়নে আছেন, তিনি গোবিন্দ মিনতি করছেন করের কাছে যে কর তুমি কোমল হও। এখন গোবিন্দ ওই কোমল হস্ত দিয়ে রাধারানীর চরণ সেবা করছেন ধীরে ধীরে, যেন ব্যথা না লাগে। আমাদের তো মা গুরুদেব এলে গিয়ে, ভক্ত এলে সেবার জন্য বলতে হয় যে এক গ্লাস জল দাও, একটু পাখার বাতাস করো, কি প্রয়োজন। আর বৃন্দাবনে যারা থাকে তারা সেবা উন্মুখে বসে থাকে। গোপীরা যারা থাকেন বৃন্দাবনে সব সেবা উন্মুখ, সেবা করবার জন্য তৎপর। আত্মসুখ নাহি গোপীর কৃষ্ণ সুখ দিনে, দেহ সুখ কিছু নাই তাদের। কৃষ্ণকে কি করে সকাল থেকে রাত পর্যন্ত সুখী করবেন, কি করে কৃষ্ণ ভালো থাকবেন, কি করে তার মঙ্গল হবে, সেটাই তাদের একমাত্র চিন্তা। তাদের আর কোনো চিন্তা নেই, দেহকেও চিন্তা নেই। তাই আমার বধূ যেন সুখে থাকে, তব সুখে সুখী, আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে, তুমি সুখে থাকো, তবু সুখময়। তাই বৃন্দাবন রাধারানীর নিবাস। তাই গোবিন্দ যখন কোমল হস্তে কি করেন, তার চরণ সেবা করেন, কেন না দেখেন যেন কি হয়, চরণে ব্যথা না লাগে, ধীরে ধীরে। যখন গোবিন্দ সেবা করছেন, রাধারানীও নিদ্রিত আছেন, রাধারানী ঘুমিয়ে গেছেন, আর গোবিন্দ চরণ সেবা করতে করতে ঘুমিয়ে গেছেন। যখন ঘুমিয়ে গেছেন তখন রাধারানীর চরণটা গোবিন্দের বক্ষে ধরা আছে। বলছে, দেখো ও ধ্বনি, যার চরণ পাবে বলে কত যোগী বসে আছে যোগে, কত ধ্যানী বসে আছে ধ্যানী, কত জ্ঞানী বসে আছে জ্ঞানী। সেই বক্ষে রাধারানী তার পদটা তুলে দিয়েছেন, ঘুমের ঘোরে তুলে দিয়েছেন। গোবিন্দ কি করছেন, সেই রাধারানীর চরণটা বক্ষে নিয়ে আজকে নিদ্রিত হয়ে আছে, ঘুমিয়ে গেছেন। এখন মঞ্জুরিগণ যারা আছেন, সখীগণ যারা সেবা পরায়ণা সখীগণ, তারা এসেছে। তারা কি করছেন, গোবিন্দের মাথা থেকে মোহন চূড়া খুলে দিচ্ছেন। কারণ চূড়া মাথায় নিয়ে ঘুমাতে গেলে একটু কষ্ট হয়, তো খুলে রেখেছেন। কোথায়, একটা স্বর্ণ টেবিলের পরে চূড়া রেখেছেন। আর কি করেছেন না, পায়ের নুপুর খুলে নিয়েছেন, সোনার পায়ের সোনার নুপুর খুলে রেখেছেন। কেন না, পাটা নাড়াচাড়া করবে আর নুপুর জন্য বেজে উঠবে, আর রাধারানী ধ্বনির কী হবে, নিদ্রা ভঙ্গ হতে পারে। তাই তারা সেবা পরায়ণে না, তাই তারা নুপুর খুলে সোনার টেবিলে রেখেছেন, আর কোমর থেকে মৌন বংশী খুলে রেখেছেন। এখন খুলে রেখেছেন, তো রেখে তারা দরজা দিয়ে সেবাকুঞ্জের বাইরে অপেক্ষা করছেন, আর দেখছেন যে তারা সুখে নিদ্রা যাচ্ছে।
আর এখন যখন রাত্রি প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর হয়েছে, এখন কি হচ্ছে জানো, ওই যে চূড়া আর নুপুরে কি করেছে না, তারা দ্বন্দ্ব শুরু করেছে। দ্বন্দ্ব শুরু করেছে তারা। চূড়া বলে দেখ আমি বড়, হ্যাঁ, নুপুর বলে তুই বড় কিসে হলি রে? বলছে তো কেন, আমি গোবিন্দের মাথায় থাকি তাই আমি বড়। বলছে ও আচ্ছা তাই। নুপুর বলছে না না আমি বড়, আমি চরণে থাকি। বলছে তুই তো নিচে থাকিস, চরণে থাকিস, আমি তো মাথায় থাকি, চূড়ায় থাকি, তাহলে বড় কে? তাহলে আমি বড়। হ্যাঁ, তুমুল দ্বন্দ্ব, কিছুতেই দ্বন্দ্ব মেটে না। ও বলে আমি বড়, ও বলে আমি বড়। এখন এই দ্বন্দ্বে যখন এরকম বেড়ে গেছে, হ্যাঁ, ওই হট্টগোল শুরু হয়েছে। এখন বাসি তো সে তো আর থাকতে পারছে না, সে জেগে গেছে। সে বলছে তোরা থাম, তোরা থাম, তোরা কি এই করবি সারা রাত ধরে? দ্বন্দ্ব করছিস কেন? বলছে দেখো না আমি বড়, আমি থাকি গোবিন্দের মাথায় আর ও থাকে চরণে নিচে, ও বলছে ও বড়। তা তুমি বিচার করে দাও না কে বড়। বাসি বলছে আমি যদি বিচার করি তোরা মানবি সে কথা? বলছে হ্যাঁ, তুমি যদি নিরপেক্ষ হয়ে বিচার করো তাহলে কেন মানবো না, নিশ্চয়ই মানবো। তাহলে বলছে তাহলে শোন, এই জগতে এমন কেউ আছে নাকি, এমন কোনো ভক্ত কেউ আছে যে গোবিন্দের মাথার উপর চড়ে বসতে চায়? কেউ আছে এরকম যে তার উপরে পা তুলে মাথার উপরে চড়ে বসতে চায়? আছে জগতে একজন? একজন কেউ পাবে না এই ত্রিভুবনে যে কেউ গোবিন্দের মাথার উপর চড়ে বসতে চায়। হ্যাঁ, সবাই কিন্তু তার চরণ পেলেই ধন্য হয়, সবাই চরণে থাকতে চায়। হ্যাঁ, এই চরণ তরিতেই আমাকে রাখো। তাহলে নুপুর থাকে চরণে, তাহলে সেই ধন্য হবে। কারণ যে গোবিন্দের চরণ লাভ করেছে একবার, হ্যাঁ, সেই তো এই জগতে ভাগ্যবান। তার থেকে ভাগ্যবান আর কে আছে? আর তো কেউ নেই। তা আজকে যখন কথা বললেন তখন বললেন চূড়া এখন বলছে তাহলে আমি কি করে চরণ পেতে পারি? চূড়াতে কি ছিল? সিকিপুচ্ছ অর্থাৎ ময়ূর পাখা, তাতে করে বামে হেলাইয়া। গোবিন্দের মাথা চূড়ায় যে ময়ূর পাখা থাকে সেটা সবসময় বাদিকে হেলে থাকে, দেখবে। কেন বাদিকে হেলে থাকে জানো? হ্যাঁ, গুড। তো আজকে বাদিকে হেলে থাকে, তার কারণ প্রসঙ্গেই বলছি। তো আজকে চূড়া বলছে তাহলে আমি কেমন করে ওই চরণ পাবো? তো বলছে চরণ পাবো বললেই তো আর পাওয়া যাবে না, তোর নিবাসী তো গোবিন্দের, হ্যাঁ, মাথায়। তাহলে চরণ পেতে গেলে তোকে যে চরণ পেয়েছে তার যদি কৃপা হয় তাহলেই চরণ পেতে পারো। বলছে যেমন কিনা যারা পাকা দাসী, দাসী তো সবাই, তাহলে যারা পাকা দাসী তাদের যদি একটু কৃপা হয় তাহলে সে তোমাকে ওই রাধা মাধবের সেবায় দাসত্ব দিলেও দিতে পারে, তোমাকে দাসী করতে পারে। তো তুমি মনে করো রাজার বাড়ির যে দাসী, সে কিন্তু নিত্য রাজভোগটা খায়। তাহলে রাজাও রাজভোগ খায়, নিত্য খায় রাজা, রাজাও মাঝে মাঝে দু একটা দেয়। যে নিত্য দাসী সেও কিন্তু রাজার রাজভোগটা খায়। তাহলে আমার মনে রাজভোগ খাবার বাসনা জেগেছে, তাহলে আমি কি করে রাজভোগ খাবো? আমি গেলেই তো রাজার বাড়িতে গিয়ে ঢুকতে পারবো না, দাসী হতে পারবো না, খাস অন্দরমহলে যেতে পারবো না। তাহলে রাজার ঘরে যে পাকা দাসী আছে তার সঙ্গে আমাকে বন্ধুত্ব করতে হবে। তাহলে তার সঙ্গে যদি আমার বন্ধুত্ব হয় তাহলে আমি এবার রাজবাড়িতে আনাগোনা করতে পারবো। তাহলে রাজা রাজভোগটা দেবে দাসীকে, দাসী দেবে আমাকে, তাহলে আমার খাবার বাসনাটা মিটে যাবে। বুঝতে পারছেন? সরল অঙ্ক। তাহলে আমাকে যদি ওই রাধা ভক্তি প্রেম লাভ করতে হয় তাহলে রাধার, গোবিন্দের যে রাধার চরণের পাকা দাসী আছে, তাহলে আমাকে কী করতে হবে? সেই দাসীর সঙ্গে সম্বন্ধ করতে হবে। তাহলে রাধার, গোবিন্দের সেবা করে কে? রাধারানী। রাধারানীর সেবা করে কে? অষ্টসখী। অষ্টসখী সেবা করে কে? অষ্ট অষ্ট সখী মঞ্জিরিগণ, রতি মঞ্জিরি, অনঙ্গ মঞ্জিরি, লবঙ্গ মঞ্জিরি, অনন্ত মঞ্জরি, তাদের সেবা করে, তাদের উপ মঞ্জিরি। এরকম করে রাধার শুধু রাধার চরণের সেবা করে, রাধার চরণের
কতজন সেবা করে জানো? হ্যাঁ, বললেন 33 কোটি কি রাধার চরণের যারা সেবা করে। তাহলে সংখ্যাটা কিন্তু নেহাত কম নয়। টোটাল দুর্গানগরেও এত মানুষ নেই। দুর্গানগর, নিউ ব্যারাকপুর, বিরাটি, তোমার ক্যান্টনমেন্ট, দমদম মিলেও 33 কোটি মানুষ হবে না। তাহলে এত মানুষ রাধারানীর সেবা করে। তাহলে সেই চরণের দাসী আমি হব বললাম, রাধারানী আমায় কৃপা করে দাসী করো বললেই দাসী করে দিলে অত সহজে নয়। হ্যাঁ, গোবিন্দ আগে দেখেন, তুমি যখন ভগবান ভক্তিপথে চলেছ, আগে দেখে কি দেখেন না, নাম অপরাধ তোমার আছে কি না। নাম অপরাধ যতক্ষণ থাকবে ততক্ষণ কৃষ্ণ তোমায় কৃপা করবেন না। তাহলে কি করতে হবে? অপরাধ শূন্য হইয়া লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধনপ্রাণ। তাহলে আমাদেরকে অপরাধ শূন্য হয়ে আমাদেরকে সেবা করতে হবে। তাহলে আমরা কি করে সেই রাধার চরণে দাসী হব গো? না, বলছেন এই যে মন্দাকিনীর যে রাধার প্রেম ভাণ্ডার, তাহলে সেই কি হয়েছে না, আমরা যেমন যাই না, চারিধাম যাত্রা করি, গঙ্গোত্রী যাই, যেখান থেকে কেদারবদ্রী, গঙ্গোত্রী, যমুনাত্রী, গঙ্গার যে উৎসস্থল গঙ্গোত্রী। তাহলে গঙ্গা ওখান থেকে উৎপত্তি হয়ে কোথায় এসেছে না, গঙ্গাসাগরে। তাহলে আমাকে যদি আজকে সেই সাগরে গিয়ে বিলীন হতে হয়, তাহলে কি করতে হবে না, আমাকে যে সকল নদীগুলো সাগরের সঙ্গে লীন হয়েছে, আমাকে সেই নদীর আশ্রয় নিতে হবে। তাহলে আমি যদি কোনো একটা নদীর আশ্রয় নিতে পারি, তাহলে একসময় না একসময় সাগরে গিয়ে পৌঁছাবো। তাহলে এই যে রাধারানীর যারা সেবা করেন গোপী আনুগত্যে, তাহলে তারা যে রাধাগিনী মন্দাকিনীর যে ধারা, আমি যদি সেই গোপী আনুগত্যের ধারা আমি যদি ভজনে যদি আমার দেহতরি ভাসিয়ে দিতে পারি, তাহলে আমি কিন্তু একসময় এই রাধারানীর প্রেম ভাণ্ডারী, সেই মহাভাণ্ডারের কাছে আমি পৌঁছে যেতে পারবো। আর গোবিন্দের কৃপা ভক্তিধন লাভ করলেই ভগবান ভক্তির বশ। তাই বললেন জয় জয় রাধা নাম, বৃন্দাবন যার ধাম, বৃন্দাবন যার ধাম। হ্যাঁ, কৃষ্ণ সেবার যিনি বিলাসিনী, হেন রাধা নাম না শুনিল মোর কান, বঞ্চিত করিল মোরে বিধি। যে করে রাধার পদাশ্রয়, হ্যাঁ, তারে মুই যাই বলিহারি। যে নামে অমৃত বর্ণ, সে নামে বঞ্চিত কর্ণ, সে নাম লইতে কেন এত দ্বিধা। সংসার অরণ্যে ভূমি, কার বোঝা বই, মই এত বড় গাধা। আমাদের অবস্থাটা তাই। তাকিয়ে দেখো, আমরা সংসারের বোঝা বইছি, কিন্তু যেখানে সুখ নেই আমরা কি করছি, সেখানেই সুখ বলে জড়িয়ে ধরে দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি। তাহলে এই অনন্ত দুঃখ, দেখো সংসারে আনন্দ আজকে দেখছো আনন্দ, কালকে কিন্তু সে আনন্দ থাকবে না, সেটা নিরানন্দে পর্যবেসিত হয়ে যাবে। সংসারে আজকে যে সুখ তুমি ভোগ করছো, কালকে সেটা নিরানন্দে পর্যবেসিত হয়ে যাবে। কারণ আজকে যে তোমার দেহ যে সুখ পাচ্ছ, এই পঞ্চভৌতিক দেহ, কালকে যখন দেহ বিনাশ হয়ে যাবে, দেহ পাত হয়ে যাবে, পঞ্চভৌতিক দেহ পঞ্চে পঞ্চে হবে লয়। তাহলে যার লয় আছে, যার ক্ষয় আছে, যে বিনাশ প্রাপ্ত, সেখান থেকে কোনো সুখ পেতে পারি আমরা? ক্ষণিকের সুখ পেতে পারি, কিন্তু নিত্য অনাদিকালের যে পরম নিত্যম সুখম, সেটা কখনোই লাভ হতে পারে না। সেই নিত্য সুখ আছে আমার রাধারানীতে। হ্যাঁ, রাধারানীর মধ্যে সেই সুখ আছে। তাহলে আমরা যদি সেই রাধারানীর চরণ আশ্রয় করতে পারি, তাহলে কিন্তু মা আমাদের সহজ সরল কথা আমরা গোবিন্দকে প্রাপ্ত হতে পারব।